আসসালামু আলাইকুম। আমি কুয়েত থেকে বলতেছি। এটা কুয়েতের সিটি এরিয়া, সিটির লাস্ট সীমানা। এখানে আপনার আজকে গরমের তাপ এত যে বেশি, মানে কল্পনার বাইরে। আমি গাড়ির মধ্যে এসি চালু করি বসে রয়েছি, দেখতেছেন কিনা জানি না। এখানে এসি চালু করি বসে রয়েছি, এই তো এসিটা এত গরম, আধা ঘন্টা কিন্তু বসে রয়েছি। গাড়িও হিট হয়ে যাবে কতক্ষণ হরে দিই। আর এখানে আপনার ম্যাডামে নিয়ে আসছিলাম, এদের ওই স্কুলের যারা পরীক্ষা দিই ফার্স্ট সিরিয়াল নম্বর এগুলার জমা দেওয়ান লাগে। তো এখানে আসছিল, সব স্কুল তো এখন বন্ধ হয়ে গেছে। স্কুল বন্ধ হওয়ার পরে পরীক্ষা দিচ্ছে দিন, পরীক্ষার ফলাফল দেওয়ার জন্য যারা পরীক্ষার পেপারগুলারে মানে ভালো মন্দ এগুলা দেখি, তারপরে রেজাল্ট দেওয়ার জন্য এরা এগুলা সই করে দেওয়ান লাগে। ম্যাডাম এখানে আসছিল, তো বিস্তারিত বাকিগুলো জানি না, যেটুকু জানি আর কি। তো এই কুয়াতে আপনার গাড়ির সংখ্যা অনেক বেশি। এক একটা ফ্যামিলিতে যদি বাচ্চা যদি হাঁসগা থাকে, গাড়ি আছে সোয়ান, একখান বাতি থাকে কিংবা মাল সামানাই দিকে দিকে নেওয়ার জন্য, আরগুলা মনে করেন মানে ঘুরে ফেরার জন্য, ডিউটি করার জন্য। আর ড্রাইভার থাকলে ড্রাইভারের জন্য একখান লাগে। তো আমাদের এখানে বাঙালি এক ভাই কাঁচার ডাব্বার বলতে এখানে ক্লিনারের কাজ করে আর কি, সরকারি, দেখছেন নি। তো সে অনেক কষ্টে আছে, গরম, মাথার মধ্যে ক্যাপ একটা লাগা রাখছে। তো এইটা হচ্ছে জিবেলা ডাম কয় আরবিতে, কাঁচার ডাব্বা লই করে। তো এখানে একটা লাভ আছে, অনেক মহিলা তুলে আসলে তাদেরকে টাকা পয়সা দেয় একটু আবেগের টানে। 1 টাকা 2 টাকা, 1 টাকা সমান বাংলা 400 টাকা বর্তমানে রেট চলের। তো দৈনিক যদি 5-6 টাকা পায় তো আলহামদুলিল্লাহ, মনে করেন বেচারা ঢাকাতে বাড়ি গাড়ি করতে পারে। একটা না যদি 6-7-8-10 বছর থাকলে তো কামে গেছে কই। ডেইলি 4-5 টাকা পানি হা দিয়া কয় আর কি, আরবিরা হা দিয়া কয়, কিন্তু আসলে এগুলা সম্মান করি দেই, কারণ গরমেতে ডিউটি করে হিসাবে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিবেন। আমি চাইছিলাম যে গরমের কথা বলার জন্য, কিন্তু গরমের কথা বলতে পারিনি, গেছি গো অন্যদিকে। যাই হোক, ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার দিয়ে দিবেন। বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং, জুম করে দেখাইছিলাম। আর সেটা পাশে আরেকটা আছে। তো এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। কুয়াতের মানে সিটি এরিয়ার মধ্যে এরকম আছে, খোলা মেলা জায়গা আছে, এগুলো একদম পরিষ্কার নাই, কারণ এখানেও বিল্ডিং উঠতেছে। তো এই দেশে বেশিরভাগ মহিলারা গাড়ি চালায়, যেতগুলো গাড়ি আমি দেখি সব মহিলারা চালাইতেছে এখন। আগের এই সময়টা নাই, পুরুষ লোক গাড়ি চালায়। এই দেশে মহিলারা বেশিরভাগ গাড়ি চালায়। তো এই দেশে মহিলার সংখ্যাটা বেশি পুরুষের থেকে। এক একটা ফ্যামিলিতে 4-5টা করে মেয়ে থাকে, আর 2-3টা ছেলে থাকে। আমাদের দেশে যেরকম মেয়ে থাকে বেশি, এই দেশের মেয়ে আছে, এখন মেয়ের সংখ্যা পাই গেছে। তো ভালো থাকেন, নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। লাইক আর শেয়ার করে দিবেন, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। আমি কোনো ফেক কিছু দেখাই না।